হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে কিন্তু রাত্রের দিকে এনএমসি তরফ থেকে বা মেডিকেল কাউন্সিল, যে অল ইন্ডিয়া এমসিসি কাউন্সেলিং, সেখানে কিন্তু তোমাদের যে কাউন্সেলিং শিডিউল, যেটার জন্য তোমরা ওয়েট করছিলে এতদিন ধরে রেজাল্টের পর, সেই রেজাল্ট বেরোনোর পর থেকেই তোমরা এতদিন ধরে ওয়েট করছিলে, প্রায় 1 মাস হয়ে গেল, সেই শিডিউলটা কিন্তু এখন বেরিয়েছে। শিডিউলটা বেরোতে কিন্তু এবার একটু দেরি হলো, তাও কিন্তু শিডিউলটা এসছে এবং এই শিডিউল নিয়েই আজকে কিন্তু আমাদের এই ভিডিওটা। তো পুরো শিডিউল, কাউন্সেলিং কখন কী হবে, কখন কোন স্টেপটা হবে, পুরোটা কিন্তু আমি ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। আর তার সঙ্গে অল ইন্ডিয়া কাউন্সেলিং তো চলবেই, তার সঙ্গে স্টেটের কাউন্সেলিংয়ের যে শিডিউল বা যে টাইম লাইন এমসিসি থেকে বেঁধে দিয়েছে, সেই টাইম লাইন নিয়েও কিন্তু আমি এই ভিডিওতে বলবো। তো তোমরা কখন কি প্রসেস হবে, কি প্রসিডিওর হবে, পুরোটা নিয়ে আজকে বলছি। তো সেটা কিন্তু তোমরা শেষ অবধি দেখো। তো এই হচ্ছে তোমাদের সামনে খোলা আছে যে নোটিশ বেরিয়েছে, যে শিডিউল ফর অনলাইন কাউন্সেলিং অ্যালটমেন্ট প্রসেস ফর নেট ইউজি, এমবিবিএস, বিডিএস অ্যান্ড বিএসসি নার্সিং। মানে 3টে কোর্সেরই কিন্তু কাউন্সেলিংয়ের শিডিউল এটা। অল ইন্ডিয়া কোটায় 15% ডিমড সেন্ট্রাল ইউনিভার্সিটিস, অল এইমস ইনস্টিটিউট, জিপমার, পরিচুরি অ্যান্ড কারাইকাল। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাউন্ড 1-এর, এটা রাউন্ড 2-এর, করসপন্ডিংভাবে এটা রাউন্ড 3-এর, আর এটা তোমাদের ফোর্থ যে রাউন্ডটা, সেটার কিন্তু শিডিউল দিয়েছে। তো প্রথমেই আমি অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের যে শিডিউল, সেটা নিয়ে বলবো। আজ তোমরা জানো আজকে 13 তারিখ। তো সামনের 18 থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে, ভেরিফিকেশন অফ টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স বাই দ্য পার্টিসিপেটিং ইনস্টিটিউট অ্যান্ড এনএমসি। তো এখানে তোমাদের কিছু করার নেই। এখানে কি হচ্ছে না, তোমাদের জন্য যে সিট ম্যাট্রিক্সটা বিভিন্ন কলেজ থেকে নেওয়া হয়েছে, এবং সেই কলেজের যে সিট ম্যাট্রিক্স, তার ভেরিফিকেশন কিন্তু এনএমসি করবে 18 এবং 19 তারিখ। এবার তোমাদের ফার্স্ট প্রসেস যেটা, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট। 21 জুলাই থেকে 28 জুলাই অবধি, 21 থেকে 28 জুলাই অবধি, আপ টু 12 noon অনলি অ্যাজ পার সার্ভার টাইম। মানে সার্ভার টাইম যতক্ষণ অ্যালাউ করবে 25 তারিখে, আপ টু 12 noon, ততক্ষণ কিন্তু তোমরা রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করতে পারবে। পেমেন্ট ফ্যাসিলিটি উইল বি অ্যাভেলেবেল আপ টু 3 PM অন 28 জুলাই অ্যাজ পার সার্ভার টাইম। মানে রেজিস্ট্রেশন কিন্তু তোমরা 12টা অবধি করতে পারবে, এবং পেমেন্টের জন্য আরও এক্সট্রা 3 ঘন্টা কিন্তু এখানে ওরা দিচ্ছে। তো পেমেন্ট কিন্তু তোমরা 3টে অবধি করতে পারবে। 21 থেকে 28 জুলাই এটা কিন্তু ফুল রেজিস্ট্রেশন প্রসেস এবং পেমেন্ট প্রসেস। তো পেমেন্ট যদি না করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা ফুলফিল হবে না, সেটাকে গ্রাহ্য হবে না, এবং তখন কিন্তু তোমরা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না যদি পেমেন্ট না করো। তাই পেমেন্টটা কিন্তু ঠিকঠাক টাইমের মধ্যে করতে হবে। এবার চয়েস ফিলিং বা লকিং, 21 থেকে 28 জুলাই অ্যাপ্লিকেশন প্রসিডিওর তোমরা দেখছো, পেমেন্ট দেখছো। তাহলে 22 থেকে 28 জুলাই আপ টু 11:55 PM অফ 28 জুলাই অনলি অ্যাজ পার সার্ভার টাইম চয়েস ফিলিং তোমরা করতে পারবে। আর চয়েস লকিং উইল বি অ্যাভেলেবেল ফ্রম 4 PM অফ 28 জুলাই থেকে কিন্তু 11:55 PM অফ 28 জুলাই। দিস ইজ পার সার্ভার টাইম। এবার তোমরা অ্যাপ্লিকেশন করে দিলে, তোমাদের পেমেন্ট করে দিয়েছো, চয়েস ফিলিং করে দিয়েছো। এবার তোমাদের যে প্রসেসিং অফ দ্য সিট অ্যালটমেন্ট, মানে তোমাদের মার্কসের উপর ভিত্তি করে, তোমাদের র্যাঙ্কের উপর ভিত্তি করে যে সিট অ্যালটমেন্ট হবে, সেটা কিন্তু হবে 29 জুলাই এবং 30 জুলাই। পুরোটাই কম্পিউটারাইজ, সেখানে কিন্তু তোমাদের কিছু করার নেই। রেজাল্ট তোমরা এটা পাবে, সেটা হচ্ছে 31 জুলাই। তাহলে অ্যালটমেন্ট তোমাদের অ্যালটমেন্ট আসবে ফার্স্ট রাউন্ডের 31 জুলাই। এবং রিপোর্টিং অ্যান্ড জয়েনিং, মানে যে ইনস্টিটিউট তোমাদের অ্যালট হবে, সেই ইনস্টিটিউটে তোমাদের 1 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত টাইম দেবে। সেখানে গিয়ে তোমাকে রিপোর্ট করতে হবে, এবং অফলাইন ভেরিফিকেশন অফ ডকুমেন্টস যে সেটা কিন্তু তোমাদের পার্টিসিপেট করতে হবে, তবেই কিন্তু তোমাদের যে অ্যাডমিশন সেটা কমপ্লিট হবে। ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেটস ডেটা বাই ইনস্টিটিউট, এটা কিন্তু 7 আগস্টের মধ্যে, এটা ইনস্টিটিউটকে করতে হবে, তোমাদের কিছু করার নেই। সেমভাবে এখানে দেখো, সেকেন্ড রাউন্ডে ভেরিফিকেশান 9 to 11 আগস্ট, সেটা তোমাদের কিছু করার নেই। আবার 12 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা রেজিস্ট্রেশন আর ফি পেমেন্ট করতে পারবে। চয়েস ফিলিং, চয়েস লকিং কিন্তু 13 আগস্ট থেকে 18 আগস্ট অবধি অ্যাজ পার সার্ভার টাইম। আবার এখানে কিন্তু প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট, এটা কিন্তু
19শে আগস্ট টু 20 আগস্ট। তোমাদের 21শে আগস্ট কিন্তু তোমাদের রাউন্ড 2 এর এমসিসির অ্যালটমেন্ট বেরিয়ে যাবে। এবার রিপোর্টিং বা টাইমিং সেটা কিন্তু 22শে আগস্ট থেকে শুরু করে 29শে আগস্ট অবধি, এবং সেম বাই সাবমিট 30th আগস্ট অ্যান্ড 1st সেপ্টেম্বর। থার্ড রাউন্ডের ভেরিফিকেশন 2nd সেপ্টেম্বর, এবং রেজিস্ট্রেশন এবং নতুন রেজিস্ট্রেশন এবং পেমেন্ট যেটা সেটা 3rd সেপ্টেম্বর থেকে 8th সেপ্টেম্বর। চয়েস ফিলিং বা লকিং দেখতে পারো 3rd সেপ্টেম্বর থেকে 8th সেপ্টেম্বর অ্যাজ পার সার্ভার টাইম। আর প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট সেটা কিন্তু 9th সেপ্টেম্বর থেকে 10th সেপ্টেম্বর। এই দুদিনের মধ্যে কিন্তু প্রসেসিং হবে, এবং রেজাল্টটা আসবে কিন্তু 11th সেপ্টেম্বর। এটা হচ্ছে রাউন্ড 3 অ্যালটমেন্ট রেজাল্ট। রিপোর্টিং 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। ভেরিফিকেশন অফ ডেটা 19 থেকে 21। তোমাদের এটা কিছু না। রাউন্ড 4 যদি কিছু সিট থাকে তো সেটার জন্য কিন্তু 22 থেকে 24 ফি পেমেন্ট। চয়েস ফিলিং 22 থেকে 25, প্রসেসিং সিট অ্যালটমেন্ট 25 থেকে 26, এবং রেজাল্ট কিন্তু 27শে সেপ্টেম্বর ফাইনাল যে রাউন্ড এটা। আর রিপোর্টিং কিন্তু 27 থেকে 3rd অক্টোবর। তো এটা তোমরা দেখলে যে তোমাদের এমসিসি কাউন্সেলিং বা অল ইন্ডিয়া কাউন্সেলিং যেটা, তার যে কমপ্লিট শিডিউলটা ওয়েবসাইটে পাবলিশ করেছে এমসিসি 2025 সালের জন্য, সেটা কিন্তু তোমরা দেখলে। এবার প্রশ্ন হচ্ছে, এমসিসি কাউন্সেলিং আমাদের 2025-এর অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের শিডিউলটা দিয়ে দিল, স্টেটের শিডিউল কী হবে? এখনও তো ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের পক্ষ থেকে কিন্তু কোনো যে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো শিডিউল কিন্তু এখন দেওয়া হয়নি। তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এবার ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং কবে হবে? তো সেটার জন্যই এমসিসি যাতে প্রপার সিস্টেমিক ওয়েতে কাউন্সেলিংটা হয়, এবং একটা স্টুডেন্ট যাতে দুটো জায়গায় সিট অকুপাই করে রাখতে না পারে, সেই জন্য কিন্তু স্টেটের কাউন্সেলিংয়ের শিডিউলটাও কিন্তু বেঁধে দিয়েছে এমসিসি। এটা কি দেখো, এটা হচ্ছে নিট ইউজি শিডিউল 2025, অল ইন্ডিয়া কোটা ডিমড অ্যান্ড সেন্ট্রাল কোটা স্টেট কোটা। অ্যান্ড দেখো, ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং, অল ইন্ডিয়া কাউন্সেলিং হবে 21শে জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে। ভেরিফিকেশন আর জয়েন্ট যে ডেটাসটা সাবমিট করতে হবে 7 to 8 আগস্টের মধ্যে। স্টেট কাউন্সেলিংয়ের যে ফুল প্রসিডিওর, কী প্রসিডিওর না, রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, অফলাইন ভেরিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস, যেখানে কিন্তু আমাদের কিছু সেন্টার দেওয়া থাকবে, সেই সেন্টারে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্ট, সমস্ত কাস্ট সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস যা যা আছে সব কিছু গিয়ে তোমাদের ভেরিফাই করাতে হবে অথরিটিকে দিয়ে। সো এই পুরো প্রসেসটা কিন্তু 30th জুলাই থেকে শুরু করে 6th আগস্টের মধ্যে কিন্তু এটা করে ফেলতে বলা হয়েছে সমস্ত স্টেটকে, মানে আমাদের স্টেটের ক্ষেত্রেও সেম। এবং ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেট ডেটা বাই স্টেটস 13 to 14 আগস্ট। তো তোমরা ধরে নিতে পারো এই যে 6th আগস্ট থেকে 13th আগস্টের মধ্যে এই গ্যাপটা আছে, এর মধ্যেই কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ডের যে অ্যাডমিশন ইন ইউর কলেজ সেটা কিন্তু হবে। লাস্ট ডেট অফ জয়েনিং, হ্যাঁ তো দেখতে পাচ্ছি ওখানে 12th আগস্ট, আমি বললাম কিছুক্ষণ আগে 12th আগস্ট, এটা হচ্ছে 6th আগস্ট ফর অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিলিং। তো এখানে কেন ব্যাপারটা করছে? ব্যাপারটা এরকম পরপর করছে কারণ ধরো একটা ক্যান্ডিডেট এমসিসি কাউন্সিলিং মানে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে একটা সিট কলেজে নিয়ে নিল, এবার সে সেই সিটটা ছাড়লো না, সে স্টেটেও কিন্তু পার্টিসিপেট করলো, তাহলে তার জন্য দুটো সিট অকুপাই হয়ে যাচ্ছে। এই জিনিসটা যাতে না হয়, কমপ্লিকেশন যাতে না আসে, এই জন্যই কিন্তু এইরকম শিডিউল বানানো হয়েছে, যাতে ধরো অল ইন্ডিয়া কোটার একটা কাউন্সিলিংয়ে একটা ছেলে একটা সিট নিয়ে নিল, সে কিন্তু আর তার স্টেটে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না যতক্ষণ না সে ওই অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মাধ্যমে নেওয়া সিটটাকে ছাড়ছে। তেমনই কিন্তু স্টেট কোটা কাউন্সিলিংয়ের মাধ্যমে যে যদি একটা ছেলে সিট নিয়ে নেয়, তাহলে সে যতক্ষণ না ওই সিটটা ছাড়ছে সে কিন্তু অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। এই জন্যই কিন্তু এরকম শিডিউল বানানো। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য দেখো 12th আগস্ট থেকে 20th আগস্ট, এবং দেখো 30th আগস্ট থেকে 1st আগস্ট, এটা তোমাদের ভেরিফিকেশন। স্টেট কাউন্সিলিং কিন্তু 19th আগস্ট থেকে 29th আগস্ট, আর তার ভেরিফিকেশন কিন্তু 5th সেপ্টেম্বর থেকে 6th সেপ্টেম্বর। লাস্ট ডেট অফ জয়েনিং ফর সেকেন্ড রাউন্ড 29শে আগস্ট, আর এটা হচ্ছে 4th সেপ্টেম্বর। রাউন্ড 3 ক্ষেত্রে দেখো 3rd সেপ্টেম্বর থেকে 10th সেপ্টেম্বর, আর সেটা হচ্ছে 9th সেপ্টেম্বর থেকে 18th সেপ্টেম্বর। লাস্ট ডেট অফ জয়েন 18th সেপ্টেম্বর ফর এমসিসি and for 23rd September for WBMCC. স্টে ভ্যাকেন্সি রাউন্ড, এটা হচ্ছে তোমাদের 22nd সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর, এটা হচ্ছে তোমাদের স্টেটের ক্ষেত্রে 25th সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর। লাস্ট ডেট অফ জয়েনিং হচ্ছে 3rd অক্টোবর 2025, আর এটাও হচ্ছে 3rd অক্টোবর 2025।
এবার commencement of academic session for UG course for batch 2025 from 1st September 2025 1st September 2025 থেকে কিন্তু তোমাদের যে MBBS এর ক্লাস শুরু সেটা কিন্তু হয়ে যাবে। কারণ তোমরা তাহলে বুঝতেই পারছো যে সেকেন্ড রাউন্ডের কাছাকাছি কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। মানে ফার্স্ট রাউন্ডে তোমাদের অ্যাডমিশন হচ্ছে 12 আগস্ট পর্যন্ত, সেকেন্ড রাউন্ডে হচ্ছে 4 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু ওই 1 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো এটাই কিন্তু যে টাইম টেবিল, ডিটেল টাইম টেবিল বের করা হয়েছে এনএমসির পক্ষ থেকে, সেটাই আমি আজকের এই ভিডিওতে বললাম। তো এরপরে ভিডিও আসবে যেখানে তোমাদের পারফেক্ট চয়েস ফিলিং কী হবে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো। কোন বেসিসে তোমরা চয়েস ফিলিং করবে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। তোমরা সেই ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হবে। এবং আজকে এটুকুই বলছি, খুব একটা বেশি কিছু নেই আজকে। আর কাট অফ সম্পর্কিত ভিডিও তো আগেও এসছে, এবং স্টেট মেরিট লিস্টে যখন বেরোবে ভেরিফিকেশনের পর তখন আবারও আসবে প্রপার স্টেট র্যাঙ্ক নিয়ে। তাছাড়াও কম্প্যারিজন করে আমি 2024-এর সঙ্গে 25-এর কিছু একটা ভিডিও দিতেও পারি যাতে তোমাদের হেল্প হয়। আর মেন ব্যাপার যেটা হচ্ছে কাউন্সেলিংয়ের শিডিউল দিয়ে দিয়েছে, এবার তোমরা কিন্তু ডকুমেন্টগুলো প্রত্যেকে অ্যারেঞ্জ করে রাখো। যা যা ডকুমেন্ট লাগবে সব করা ডকুমেন্ট কিন্তু তোমরা প্রত্যেকে অ্যারেঞ্জ করে রাখো। ডকুমেন্টসের ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখো, আমার প্রিভিয়াস ভিডিও সেকশানে দেওয়া আছে, প্রিভিয়াস ভিডিও রিকোয়ার্ড ডকুমেন্টস বলে ভিডিও আছে, সেখানে গিয়ে দেখো। কোনো ডকুমেন্টস যেন মিসড না হয়, কোনো ডকুমেন্টস যেন মানে এরকম না হয় যে তুমি ভেরিফিকেশানে চলে গেছো কিন্তু তোমার হাতে ডকুমেন্টসটা নেই। সেই জন্য কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস আমি ভিডিওতে বলে রেখেছি, কীভাবে পাবে, কোথায় পাবে, সব কিছু বলা হয়েছে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সময় থাকতে তোমরা জোগাড় করে রাখো। আর বেশি কিছু বলবো না আজকে, নেক্সট আরও ভিডিও আসবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও অনেক ভিডিও আসবে নোটিফিকেশান নিয়ে, নতুন নতুন ইনফরমেশান নিয়ে। তো তোমাদের কাউন্সেলিং যাতে স্মুথ চলে সেজন্যই কিন্তু আমি আরও অনেক ভিডিও দেব। আর আজকে ভিডিও লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। নেক্সট আরও অনেক ভিডিও আসবে। চলো, টাটা।